হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং কম্পিটিটিভ স্টাডি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। আমরা প্রতিদিন সকাল 8টার সময় আজ থেকে সুবীর দাসের যে অঙ্ক আছে সেই অঙ্ক বইটা পুরো কমপ্লিট পড়ব। তোমরা যারা বেসিক থেকে অঙ্ক করতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে এই সিরিজটা আমরা কমপ্লিট করব কি না। ঠিক আছে, যে সুবীর দাসের যে অঙ্ক বইয়ের সমস্ত অঙ্ক অনুশীলনীর সমস্ত অঙ্ক আমরা করব। প্রত্যেক দিন 20 থেকে 25টা করে অঙ্ক আমরা করার চেষ্টা করব। প্রতিদিন সকাল 8টার সময় আমরা এই ভিডিওটি রেকর্ডেড ভিডিও কিন্তু আমরা প্রিমিয়ার করে চালিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, আর 10টার সময় একটা ক্লাস হয়। ঠিক আছে, 10টার সময় আমাদের আরেকটা ক্লাস হয় 10টার সময়। ঠিক আছে, সেখানে আমরা কি করি না, সেখানে আমরা মিক্সড প্র্যাকটিস করি। ঠিক আছে, সব একসঙ্গে মিক্সড থাকে, 25টা কোশ্চেন আমরা ম্যাথের আলোচনা করি। তোমরা যারা আগত ডাব্লিউপি, কেপি বা পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা রেলের পরীক্ষা হোক বা এসএসসির পরীক্ষা হোক, যে কোনোই পরীক্ষা তোমরা দাও না কেন, এসএসসি জিডি থেকে শুরু করে এমটিএস পর্যন্ত সকল পরীক্ষার জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওগুলো দেখবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা আবার এরকম ভিডিও বানাবো কি না। তাহলে এখানে দেখো, প্রথমের তার আগে বলে দিই যে আজকে আমরা কি পড়বো। আজকে হচ্ছে সুবীর দাসের আমরা গড়ের যে এক্সারসাইজের অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা করব। ঠিক আছে, অর্থাৎ গড় বা অ্যাভারেজের যে প্রশ্ন আছে 1 থেকে 20 পর্যন্ত, সেগুলো আজকে আমরা করব। তাহলে 1 থেকে 20 পর্যন্ত, তার আগে একটা জিনিস বলে দিই, গড় মানে তো জানো তোমরা কি, যে গড় মানে কি। গড় মানে কিছুই না, উপরে কি থাকে না, সমজাতীয় যে রাশি, সমজাতীয় রাশির কি হয় না, যোগফল থাকে। ঠিক আছে, উপরে যোগফল থাকে আর নিচে কি হয় না, কতগুলো রাশি তুমি যোগ করেছো সেই সংখ্যাটা থাকে। ঠিক আছে, সংখ্যাগুলির সংখ্যা, সংখ্যাগুলির সংখ্যা। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ, যদি আমরা গড় বের করি, হয়তো এখানে 5, 8 আর 2 আছে। ঠিক আছে, এদের গড় কী হবে বলো তো, এদের গড় হয়ে যাবে 5 + 8 + 2/3। এটা হবে, এটাই তাদের অ্যাভারেজ বা গড় হবে। ঠিক আছে, তাহলে এরপরে এটাই হচ্ছে গড়। এরপরে আমরা ম্যাথে প্রত্যেকটার আলাদা আলাদা নিয়ম আমরা দেখব। তাহলে গড় হচ্ছে এই জিনিস, তুমি যদি যোগ করো উপরে 8 × 5 = 13, 14 15/3 অর্থাৎ 5, 5 হবে গড়। হুম, তাহলে এখানে গড় বলতে এইটুকুই, আর কিছু না। এরপরে তোমাকে প্রত্যেকটা অঙ্কের জন্য একটু ভাবতে হবে তোমাকে, আর কিছু না। যেমন প্রথমের অঙ্কে আমাদের কি আছে, এটা হচ্ছে এক্সারসাইজের আমাদের 1 নম্বরের অঙ্ক। দেখো সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা আর এই সংখ্যা। এদের গড় তোমাকে জিজ্ঞেস করেছে, তাহলে এদের গড় কী হবে। এদের গড় কিছুই না, এগুলোকে যোগ করে দাও। 5 6 6, 5 6 6, 4 5 5, 2 3 1, 6 7 8, 9 8 9, 3 4 2, 7 1 5। এগুলোকে যোগ করে দাও। যোগ করলে দেখো কী হবে, 6 5 11, 11 আর 1 12, 12 8 20, 20 9 29, 29 আর 2 31, 31 আর 5, 31 আর 5 36, নাকি 36-এর 6 হাতে 3 থাকলো। এরপরে দেখো 3 4 4 8, 8 8 4 8 8 16, 16 7, 16 7 23, 23 3 3 26, 26 5 31, 7 6 37, 37-এর 7 হাতে 3, নাকি। এরপরে দেখো আবার যোগ করো, এদিকটা এদিকটা যোগ করলে কত আসছে তোমার, 39। তাহলে এটা আসছে, যোগ করলে 3976 এটা আসছে। তাহলে এটা যদি যোগফল হয় তাহলে এদের গড় কী হবে বলো তো। উপরে তো বসবে 3976, কিন্তু নিচে কি বসবে, নিচে হচ্ছে কতগুলো সংখ্যা আছে দেখো, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা, তুমি 7টা সংখ্যা যোগ করেছো তাই 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে দেখো 5 7 35 হয়, 36 37 38 39, 4 হবে, 6 7 42, 42 5 7 8 56। তাহলে 5 6 8 হবে তোমার গড়, এটাই হয়ে যাবে তোমার গড়। ঠিক আছে, 5 6 8। তাহলে অপশান সি হবে তোমার কারেক্ট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন দেখো,
5টি নম্বরের গড় হচ্ছে 306.4, প্রথম দুটির গড় হচ্ছে 431 এবং শেষ দুটির গড় হচ্ছে 214.5। তৃতীয় সংখ্যাটি কত হবে? 5টা সংখ্যার গড় তোমার দেওয়া আছে, প্রথম দুটোর গড় আর শেষ দুটোর গড় দেওয়া আছে, তৃতীয় সংখ্যাটি কত হবে? তাহলে 5টা সংখ্যার গড় যদি ওটা হয়, মোট কত হবে? না মোট আমরা গড় ভাগ করে যেমন পাই, তাহলে মোট কেমন করে পাবো? না গুণ করে পাবো। যখনই তুমি গুণ করবে, 4 5 20, হাতে 2 থাকবে, 5 6 30 32, 3 5 15, এটা হবে। ঠিক আছে, দশমিক এখানে 0 থাকবে, তাহলে এটা হবে। তাহলে এটা হলো 5টা সংখ্যার গড় নাকি মোট হলো, এটা মোট হলো কার মোট? না 5টার মোট, 5টি সংখ্যার মোট। ঠিক আছে, তাহলে এরপরে প্রথম দুটোর যে গড় আছে, তাহলে প্রথম দুটোর মোট কত হবে? প্রথম দুটি এদের মোট কী হবে বলো তো? মোট, তাহলে 4 3 1 ইন্টু 2 করব, তাহলে 3 1 3, 3 2 6, 3 4 12, এটা হবে। আর শেষ দুটির মোট কত হবে? শেষ দুটির মোট কত হবে? 214.5 ইন্টু 2, অর্থাৎ 28 29 নাকি? 429 কত হবে? 429। এরপরে এরপরে তুমি কি করবে? না এদের যোগফল, এই দুটোকে কি করবে? না এদের যোগ করবে। ঠিক আছে, যোগ করে এটা থেকে বিয়োগ করে দেবে। যোগ করলে কত হবে দেখো? 9 10 11, 6 2 8, একে 9, আর 4 আর 2 6 1। কি হলো এটা? 1532। সরি, এটা তো 12 কেন হবে? এখানে গুণটা দেখো, এটা তো ডবল হবে, অর্থাৎ 862 হবে। তাহলে এটা যোগ করলে কত হবে? এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, যোগ করলে কত হবে বলো তো? 9 10 11, 6 2 8, একে 9, 8 4 12, এটা হয় 1291 নাকি? তাহলে এটা যোগফল, যোগফল এই দুটোর, অর্থাৎ 4টা এটা হয়ে গেল, আর একটা যেটা পড়ে থাকবে সেটা তুমি বিয়োগ করলে পেয়ে যাবে। 1532 থেকে 1291 বিয়োগ করো, 1 আসবে, 9 4 13 হবে, আর 3 2 5 হবে, না 2 হবে। তাহলে 241 হবে কারেক্ট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, 241। পরের প্রশ্ন দেখো, 5টি নম্বরের সমষ্টি দেওয়া আছে 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি যদি 115 হয়, শেষ দুটি নম্বরের গড় কত? প্রথম 5টা নম্বরের সমষ্টি দেওয়া আছে, অর্থাৎ যোগফল দেওয়া আছে। তাহলে প্রথম 5টা নম্বরের যোগফল দেওয়া আছে 555 দেওয়া আছে। এরপর প্রথম দুটি নম্বরের গড় দেওয়া আছে, তাহলে প্রথম যে দুটো তাদের মোট কত হবে বলো তো? প্রথম দুটি সংখ্যার মোট কত হবে বলো তো? গুণ করতে হবে 2 দিয়ে, 75 ইন্টু 2 সমান হয়ে যাবে 150। এরপরে তৃতীয় নাম্বারটা কত আছে? এটা তো প্রথম দুটো হলো, আর থার্ড নাম্বারটা কত আছে? না সেটা আছে 115, এর সঙ্গে যোগ করে দাও। টোটাল তাহলে 3টা নাম্বার মিলে কত হয়ে যাবে? না 5 6 2 265, আর বাকি যেটা পড়ে থাকবে সেটাই হবে বাকি দুটো নাম্বারের যোগফল। তাহলে এই যে মোট থেকে 265কে বিয়োগ করে দাও, এটা তো 3টা সংখ্যা, তাহলে শেষ দুটো সংখ্যা বিয়োগ করলে বেরিয়ে যাবে 0, 6 9 6 15 হবে, আর এখানে 2 290। তাহলে 290 শেষ দুটো সংখ্যার মোট হলো। ঠিক আছে, এটাকে যখন তুমি কি করবে? না 2 দিয়ে ভাগ করবে, তখন তাদের গড় বেরাবে। ঠিক আছে, গড় কী হবে? না 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 145 হবে তোমার কারেক্ট অ্যান্সার। 145, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড়ও 4, যদি 7টি গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? তাহলে 7টা সংখ্যার মধ্যে প্রথম 4টা আর শেষ 4টার গড়ও 4, প্রথম 4টার গড় 4, শেষ 4টার গড়ও 4। তাহলে এখানে এখানে এরকম করে তুমি করতে পারো যে মোট হচ্ছে 7টা সংখ্যা,
প্রথম 4টা আছে, তারপরে আবার 4টা আছে, ঠিক আছে? প্রথম 7টার মোট 7টার গড় দেওয়া আছে 3, এখানে 3, আর এখানে কি বলা আছে, প্রথম 4টার গড় দেওয়া আছে 4, আর শেষ 4টারও 4 দেওয়া আছে আছে। তাহলে এখানে তুমি এরকম করে করে দিতে পারো। কেমন করে না, দেখো এখানে এর থেকে এটা কত বেশি আছে না, +1 বেশি আছে, ইন্টু 4, যেহেতু 4টা আছে না উপরে, তাই 4, অর্থাৎ +4 হয়ে গেল এটা। এখান থেকে দেখো এটা কত আছে না, এটাও 1 বেশি আছে, +1, কতগুলো আছে উপরের সংখ্যা দেখো 4টা আছে, তাহলে এখানেও 4, অর্থাৎ 4 একে 4, +4, তাহলে দুটোই বেশি আছে নাকি? তাহলে 4 4 যে 8 হচ্ছে, ঠিক আছে? 8 এক্সট্রা আসছে, +8 নাকি? এখানে +4 +4 +4 আর +4 মিলে কত হচ্ছে, 8 আসছে, +8। তাহলে সেটাই কি হবে না, গড়ের সঙ্গে কিন্তু যোগ হয়ে যাবে। গড়ের সঙ্গে যোগ হয়ে যাবে মানে 3 সবগুলোর গড় ছিল, তার সঙ্গে 8 যোগ হয়ে যাবে, অর্থাৎ 8 3 11। 11 হবে কারেক্ট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো, 55, 60, 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55, 60, সমস্ত ছাত্রদের গড় নম্বর কত? তাহলে এখানে এখানে তুমি এরকম, এটাও এরকম করে করতে পারো। দেখো 55 জন আছে, তাদের গড় দেওয়া আছে তোমার, এটা হচ্ছে ছাত্র নাকি, ছাত্র, আর এটা হচ্ছে গড়। দেখো ছাত্র 55 জন আছে, তাদের গড় দেওয়া আছে 50। 60 জন ছাত্র আছে, তাদের গড় দেওয়া আছে 55। 45 জন ছাত্র আছে, তাদের গড় দেওয়া আছে 60 আছে। এরপরে এরপরে তুমি কি করতে পারবে, দেখো এখানে 55 জনের 50, তাহলে এটা যে কোনো একটাকে আমরা ধরে নেব, ঠিক আছে? যে কোনো একটা, অর্থাৎ 50কে যদি আমরা ধরি, 50কে ধরলাম, এরপরে বাকিগুলো এর সঙ্গে তুলনা করব। প্লাস, দেখো এটা কি আছে, এটা +5, 5 বেশি আছে, ইন্টু কতগুলো আছে না 60টা আছে, তাহলে সেটা তার সঙ্গে গুণ হয়ে যাবে, +5 × 60 হলো, এটা একটা হলো। এরপরে আরেকটার সঙ্গে তুলনা করব, +5কে ধরে 60-এর সঙ্গে, এটাও কি না, এটাও 10 বেশি, কত বেশি না, +10 বেশি, কতগুলো আছে 45টা আছে, অর্থাৎ 45 তার সঙ্গে গুণ। আর আর বাই কি হয়ে যাবে বলো তো, বাই কি হবে না, বাই টোটাল হবে, ঠিক আছে? টোটাল নিচে পুরো টোটাল বসবে, অর্থাৎ এই 45, 60 আর 55 এখানে আলাদা আলাদা বসবে না, এখানে তিনটাকে যোগ করে তোমাকে বসাতে হবে। অর্থাৎ নিচে কি থাকবে, নিচে থাকবে 55 + 60 + 45, এটা থাকবে। এরপর তুমি যদি হিসাব করো দেখতে হবে যে 50 প্লাস উপরে কত আসছে 300 প্লাস 450 বাই বাই আসছে তোমার এখানে 5 5 10, 6 4 10, 5 15 1 16, এটা আসছে। অর্থাৎ 50 প্লাস 750 বাই 160, 0 0 কেটে দাও। এখানে দেখো 50 প্লাস 6 কত দিয়ে যাবে বলো তো, 6 কত দিয়ে যাবে না, 6 তোমার দেখো এখানে যদি তুমি ভাগ করো, ভাগ করলে দেখতে পাবে যে এটা কি হবে না, এটা এটা কত দিয়ে যাবে বলো, 5 চলে 80 হয়, তাহলে 5 4 দিয়ে যাবে, অর্থাৎ 4 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু 4 পয়েন্ট সামথিং কিন্তু কিছু আছে কি,
তাহলে 4.68 নাকি, যোগ করলে কত আসছে দেখো 54.68 আসছে। তাহলে এখানে কি হয়ে যাবে না, 5-এর দাগেরটার উত্তর তোমাদের এখানে কোনোটিই না দেওয়া আছে উত্তরে, কিন্তু 50, তো আমাদের এটা বেরোচ্ছে অপশান এ। কত বেরোচ্ছে না, অপশান এ কিন্তু আমাদের বেরোচ্ছে। তোমরা একটু জানাবে এটার ভুল হচ্ছে কি না, ঠিক আছে? ভুলও হতে পারে আমার, কিন্তু আমার উত্তর এটা বেরোচ্ছে আর বইয়ে কিন্তু উত্তর অন্য দেওয়া আছে, ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখো, 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55, শেষ 11 জনের নম্বরের গড় হচ্ছে 40। তাহলে 11তম ছাত্রের নম্বর কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা কেমন করে বের করবে? 22 জনের নম্বরের গড় তোমার দেওয়া আছে নাকি, তাহলে এটাও সহজ হবে। ওরকমভাবে তুমি মোট বের করেও করে দিতে পারো। যে 22 জন আছে, তাহলে 22 জনের দেখো এখানে 45, গড় হচ্ছে কত 45। এরপরে 10 জন দেওয়া আছে, তাদের গড় দেওয়া আছে 55। 11 জনের নম্বরের গড় হচ্ছে 40। তুমি এখানে মোট বের করে দাও, সবগুলোর গুণ করে দাও। এর সঙ্গে গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, হাতে 1, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 18 একে 19-এর 9, হাতে 1, 4 দুগুণে 8 একে 9, 990। এদের মোট কত হবে না 550। এদের মোট কত হয়ে যাবে না 440। এরপরে দেখো, এরপরে তুমি যদি এই দুটোকে যোগ করে দাও, ঠিক আছে? এর সঙ্গে যদি এই দুটোকে যোগ করে দাও কত আসছে দেখো, তাহলে প্রথম 10টা আর শেষ 11টা নাকি, তাহলে প্রথম 10 শেষ 11, তাহলে 11তম যে আছে সে দুবার আসছে না, তাহলে এখান থেকে যোগ করে কি করবো না, এটা থেকে বিয়োগ করে দেবো, আর কিছু না। তাহলে যোগ করলে কত আসছে দেখো 5, এটা আসছে। এটা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে আমাদের কি বিয়োগফল পাচ্ছি, 0 পাচ্ছি। অর্থাৎ 0 পাচ্ছি মানে কি, এভারেজের সঙ্গে 0 যোগ হবে, ঠিক আছে? যেটা গড় ছিল তাদের, তার সঙ্গে 0 যোগ হবে, অর্থাৎ অর্থাৎ 45 হবে কারেক্ট অ্যান্সার। এখানে 0 তোমরা বসিয়ে দাওনি, হ্যাঁ, 45 হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় নম্বর 75 হতো? 8টি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে না 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত বেশি নম্বর পেলে গড় নম্বর তার 75 হতো? তাহলে 8টি বিষয়ে 71 করে পেলে 8 ইন্টু 71, এটা হয়ে যাবে 6 8 8 7 8 56, এটা নাকি। এরপরে বলা আছে যে অঙ্কে আরও কত বেশি পেলে তার গড় নম্বর কত হতো না 75% হতো। তাহলে 75 ইন্টু 8 এটা হতো, তাহলে 5 8 40, 7 8 56, 60, 600 নাকি। তাহলে 600 যদি হতো, তাহলে 600 থেকে আমরা কি করব না 568কে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে দেখো আমরা কত পাচ্ছি না 32 পাচ্ছি, কত না 32। তাহলে তাকে আরও 32 নম্বর এক্সট্রা পেতে হতো, তাহলে তার গড় কী হতো 75 হতো। এরপরের প্রশ্ন দেখো, একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? তাহলে 150 জন টোটাল আছে নাকি, 150 জন ছাত্রছাত্রী, তাদের গড় ওজন দেওয়া আছে 60, তাহলে তাদের গড় ওজন 60। এরপরে বলা আছে যে 50 জন ছাত্র আছে, তাদের গড় ওজন হচ্ছে 70, আর 100 জন ছাত্রী আছে যাদের গড় ওজন কত জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এখানে এটা কত বেশি বলো তো, এটা কত বেশি, কারণ এটা তো ওভারঅল, এর থেকে আমরা তুলনা করব। দেখো এটা হচ্ছে +10, কত বেশি না 10 বেশি, কতগুলো আছে 50টা আছে, তাহলে এর সঙ্গে 50 গুণ হবে, তাহলে +10 ইন্টু 50 মানে হয়ে যাচ্ছে +500 হচ্ছে। তাহলে এদিকটাও ওই রকম করতে হবে যে যাতে 0 হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ এদিকটাতে আমার -500 নিয়ে আসতে হবে, কত -500 নিয়ে আসতে হবে। তাহলে 100-র সঙ্গে কত গুণ করলে সেটা -500 হবে না, -5 গুণ করতে হবে। -5 গুণ করতে হবে মানে কি,
এদিকের অ্যাভারেজটা কম হবে। কত কম হবে? 60-এর থেকে 5 কম হবে, অর্থাৎ এদিকটা হয়ে যাবে 55। কত হবে? 55। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন দেখো, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে? তাহলে প্রথম 9টা মৌলিক সংখ্যা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদের তাদের গড় বের করতে হবে, 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই হবে। তাহলে এখানে যদি তুমি মৌলিক সংখ্যাগুলো লেখো তাহলে কি কি আসবে বলো তো? 2 তো আসবে, 2, 3, আচ্ছা প্লাস দিয়ে লেখো 2, 3, 5, আর কি হবে? 7, 11, 13, 17, 17 হবে, 19 হবে, আর কি হবে না 23। কতগুলো হলো? 3, 3 এ 6, 7, 8, আর একটা 23। এগুলোকে যদি তুমি যোগ করো, যোগ করলে কত আসবে বলো তো? দেখো যোগ করে দেখো, 9 একে 10, 5 5 10, 7 17, 18, 18, 19, 20, 21, 21, 9, 30, 40, হাতে 4, 100। কত হবে না 100। তাহলে 100 যদি তাদের যোগফল হয়, গড় কত হবে বলো তো? গড় কত হবে? গড় হবে যতগুলো সংখ্যা তুমি যোগ করেছো, 9টা সংখ্যা যোগ করেছি, তাহলে 100/9। এটাকে যদি তুমি পূর্ণ করো কত হবে? 9 11 99 হয়। কতই না 11 দিয়ে যাবে, 9 11 99, তাহলে 11 পূর্ণ 1-এর 9, এটা হবে কারেক্ট অ্যান্সার। 11 পূর্ণ 1-এর 9 হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান ডি। পরের প্রশ্ন দেখো, পরপর 5টি জোড় সংখ্যার গড় যদি 10 হয় তাহলে মাঝের সংখ্যাটা কত হবে? পরপর 5টা সংখ্যার গড় আছে, জোড় সংখ্যা, তাহলে আমরা ধরে নিই 1 2 3 4 5 আছে। দেখো 5টা জোড় সংখ্যার গড়, 5টা সংখ্যা আছে অর্থাৎ একই গ্যাপে আছে, তাহলে তাদের মাঝেরটাই হবে তাদের গড়, মাঝের সংখ্যাটা। তাহলে এটা সমানই তোমার কত দেওয়া আছে? না মাঝের সংখ্যাটা সমানই তোমার দেওয়া আছে 10, এটাই তাদের গড়, মাঝে যেটা থাকবে সেটা। তাহলে এরপরে তোমাকে জিজ্ঞেস করেছে মাঝের সংখ্যাটা কত, তাহলে ওটাই মাঝের সংখ্যা হবে। তোমাকে এখানে বড় সংখ্যা ছোট সংখ্যাও জিজ্ঞেস করতে পারে, তাহলে বড় সংখ্যা কোনটা হবে? না 2 2 করে এগাবে, কারণ জোড় সংখ্যা তো। তাই এটা আছে 12, তারপরেরটা আছে 14, ঠিক আছে? সেরকম তোমাকে ছোট সংখ্যাও জিজ্ঞেস করতে পারে, তাহলে 2 কমে যাবে, এটা হয়ে যাবে 8, এখান থেকে আবার 2 কমবে, এটা হয়ে যাবে 6, ঠিক আছে? এরপরে তাহলে এখানের উত্তর হয়ে যাবে 10, কারণ মাঝেরটাই জিজ্ঞেস করেছে, ওটা তো প্রথমেই বেরিয়ে গেছিল। এরপরের প্রশ্ন দেখো, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে 12, তাহলে সর্বনিম্ন কোনটা, সব থেকে ছোট কোনটা? তাহলে 4টা বিজোড় সংখ্যার গড় জিজ্ঞেস করেছে, বলা আছে আর কি। তাহলে 1 2 3 4, 4টা বিজোড় সংখ্যা আমরা ধরছি। তাহলে 4টা সংখ্যার যদি একই গ্যাপে থাকে, অর্থাৎ তাদের পার্থক্য যদি একই হয়, তাহলে তাদের গড় কোনখানে হবে বলো তো? তাদের গড় কোথায় হবে? তাদের গড় এই মাঝামাঝি জায়গায় হবে, মাঝামাঝি জায়গায়, নাকি? তাহলে এই যে মাঝামাঝি জায়গাটা, এটাই তোমার দেওয়া আছে 12, দেওয়া আছে। অর্থাৎ এর আগের সংখ্যাটা কত ছিল? এর আগের সংখ্যাটা ছিল 11, এর পরের সংখ্যাটা কত হয়েছে? না এর পরের সংখ্যাটা হয়ে গেছে 13, হয়েছে? তাহলে তার পরেরটা কত হবে? 15। সেরকম ছোট এদিকে যেতে গেলে 2 করে কমতে থাকবে, অর্থাৎ 9। তাহলে সর্বনিম্ন সংখ্যা জিজ্ঞেস করেছে, তাহলে অপশান এ হবে তোমার কারেক্ট অ্যান্সার, অপশান এ, 9 হয়ে যাবে তোমার সঠিক উত্তর, অপশান এ। পরের প্রশ্ন দেখো, একটি ছাত্রের 10টি পরীক্ষার নম্বরের গড় আছে 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81, যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? তাহলে 10টা পরীক্ষার নম্বরের গড় 80 দেওয়া আছে, তাহলে 10টার যদি 80 হয় তাহলে মোট কত হবে বলো তো? 10টা সাবজেক্টের মোট কত হবে? 800 হবে, 800 হচ্ছে। এরপরে বলা আছে সর্বোচ্চ ও সর্বনিম্ন যদি না ধরা হয়, অর্থাৎ দুটো সাবজেক্ট ধরেনি, যেটাই সবচেয়ে বেশি পেয়েছে আর যেটাই সবচেয়ে কম পেয়েছে, তাহলে তার গড় হয়ে যায় 81। অর্থাৎ এখন সাবজেক্ট কতগুলো আছে? 8টা সাবজেক্ট আছে, 81 করে গড় আছে, মোট হয়ে যাবে 8 8 আর 8 64, এটা হলো। এরপরে
তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই এটাকে, দেখো 8 2 10 হবে, 5 4 9 হবে, 6 1 7 হবে এটা। তাহলে এটা কি? এটা হচ্ছে দুটোর নাম্বারের যোগ। একটা হচ্ছে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন, ঠিক আছে? দুটো নাম্বার মিলে হচ্ছে এই 152। এরপরে একটা তো এখানে দেওয়াই আছে, সর্বোচ্চ নম্বর বলাই আছে 92। তাহলে এখান থেকে 92 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা সর্বনিম্ন নাম্বারটা পেয়ে যাব, অর্থাৎ 60। 60টাই কি না সর্বনিম্ন নাম্বার। তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 60। পরের প্রশ্ন দেখো, ছোটি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37 এবং শেষ 5টির গড় 32 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত? ছটা সংখ্যা আছে, তাহলে প্রথম 5টির গড় 37 আর শেষ 5টির গড় হচ্ছে 32। তাহলে এখানে যদি আমরা এরকম লিখি যে 1 2 3 4 5 6, ছটা সংখ্যা আছে। এরপরে কি বলা আছে না প্রথম 5টির গড় 37 দেওয়া আছে। তাহলে প্রথম 5টির মোট কত হবে বলো তো? এখান থেকে এত দূর পর্যন্ত, নাকি? এটার মোট কত হবে না 37 ইন্টু 5 গুণ করলে কত হবে? 5 7 35, 3 5 15, 18, 185। সেই রকমভাবে শেষ 5টা মানে এখান থেকে যাবে 2 থেকে, তাহলে 2 থেকে শেষ পর্যন্ত শেষ 5টা বলেছে, এদের গড় দেওয়া আছে 32, অর্থাৎ মোট কত হবে 32 ইন্টু 5, তাহলে 5 দুগুণে 10, 3 5 15 একে 16, 160, ঠিক আছে? তাহলে 160 হয়ে গেল এটা। এরপরে কি বলা আছে না প্রথম আর শেষের অন্তর কত? দুটোকে বিয়োগ করলে প্রথম আর শেষের অন্তর তুমি পেয়ে যাবে। তাহলে যদি তুমি বিয়োগ করে দাও তাহলে কি হবে না 185 থেকে 160কে যদি আমরা বিয়োগ করে দিই বেরিয়ে যাবে, অর্থাৎ 25। তাহলে 25 হবে তোমার কারেক্ট অ্যান্সার। অপশান কোথায় আছে না ডিতে আছে, অপশান ডি। ডি হয়ে যাবে তোমার সঠিক উত্তর, ঠিক আছে? অপশান ডি। পরের প্রশ্ন দেখো, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26, তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এ একটা সূত্র মনে রাখবে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত হয় বলো তো? গড় কত হয় না n+1/2। কি হয় না n+1/2 এটা হয়। তাহলে n+1/2 প্রথম এখানে কতগুলো আছে না 51টি স্বাভাবিক সংখ্যা আছে। তাহলে 51টা স্বাভাবিক সংখ্যার গড় কত হয়ে যাবে না 51 + 1/2 সমান দেখো 52/2 সমান 26 হচ্ছে। এটা তো দেওয়াই আছে। তাহলে 50টা যদি এর জায়গায় যদি আমরা 50 বসাই তখন কি হয়ে যাবে না 50 n+1/2 মানে 50 + 1/2 মানে কত হয়ে যাবে 25.5, ঠিক আছে? 25.5 51/2 মানে হয়ে যাবে 25.5। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে 14.5 বছর। 13.5 বছর গড় যুক্ত আরও 8 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত? তাহলে 24 জন ছাত্রের গড় বয়স ছিল এটা, নাকি? তাহলে 24 জনের যদি এটা থাকে 24 জনের গড় বয়স কত ছিল না 14.5 এটা ছিল। এরপরে 8 জন আবার এক্সট্রা চলে এসছে যাদের গড় বয়স ছিল 13.5 এটা ছিল। তাহলে তারা এসছে, নাকি? তাহলে এখানে যদি দেখো যে এখান থেকে এটা কত কমে গেছে গড় না 1 করে কমে গেছে, -1, ঠিক আছে? -1 বছর করে কিন্তু কমে গেছে। এখানে কতজন আছে না 8 আছে, অর্থাৎ ইন্টু 8, ঠিক আছে? অর্থাৎ -8 হলো। কিন্তু এই যে -8টা হলো
ঠিক আছে, এটা কিন্তু সবার মধ্যে ভাগ হবে। কাদের মধ্যে ভাগ হবে? এই 8 জন আর এই 24 জন সবার মধ্যেই ভাগ হবে। তাহলে এই যে -8টা এটা হয়ে যাবে -8/24 অর্থাৎ -1/3। ঠিক আছে, কত হবে? 8 24 নয় তো এটা, সরি এটা 24 নয়, 24 আর 8 টোটাল কত হচ্ছে? সবার মধ্যে ভাগ হবে বললাম, তাহলে 32 হচ্ছে না যোগ করলে? তাহলে 32 হবে অর্থাৎ -1, 4 8 32 হয়, 1/4। তাহলে -1/4 এটাকে আমরা কি লিখতে পারি? -0.25। তাহলে এত কমে যাবে। ঠিক আছে, এত কমে যাবে। ঠিক আছে, তাহলে এত কমে যাওয়া মানে 14.5 তো ছিল, সেখান থেকে 0.25 যদি কমে যায় সেটা কত হয়ে যাবে? 14.25 হবে। তাহলে অপশান বি হবে তোমার কারেক্ট অ্যান্সার, 14.25। এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, এ বি এর গড় আয়তন গড় আয় দেওয়া আছে 3300 টাকা, বি সি এর গড় আয় দেওয়া আছে এত, এ আর সি এর গড় আয় দেওয়া আছে এটা। তাহলে তাদের গড় আয় কত? ঠিক আছে, তাদের গড় আয় কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো কিছুই না, এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি তুমি যদি বের করো, এ প্লাস বি তুমি যদি বের করো তখন কত হবে? দেখো 3300 টাকা ছিল দুজনের, অর্থাৎ এটা। বি প্লাস সি যদি তুমি বের করো 3000 ইন্টু 2 হবে। এরপরে এ প্লাস সি যদি তুমি বের করো সেটাও আসবে 2700 ইন্টু 2। এদিকটা যদি যোগ করে দাও, দেখো 2 গুণিত এ প্লাস বি প্লাস সি আসবে, প্রত্যেকটা দুটো করে আছে না, যোগ করলে এটাই আসবে 2a 2b আর 2c। সেরকম এদিকের দুইটাকেও তুমি বাইরে কমন নিয়ে নিতে পারো, তাহলে হয়ে যাবে 3300 3000 2700 হলো। তাহলে এদিক থেকে তুমি লিখতে পারো যে এ প্লাস বি প্লাস সি সমান কত হয়ে যাবে? দেখো 2 2 কেটে যাবে, কাটবে, এটাকে যোগ করে দাও, যোগ করলে কত হবে? 0 0 7 3 10 শূন্য, হাতে 1 3 3 6 3 9, এটা। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এদের গড় কত হবে তাহলে? এদের গড় হয়ে যাবে তোমার 3 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে নাকি? 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9000কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3000। তাহলে 3000 হবে তোমার কারেক্ট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর, অপশান বি। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, এ বি সি এর গড় আয় 3200 টাকা, বি সি ডি এর গড় আয় 3700 টাকা, এ সি ডি এর গড় আয় 4000 টাকা, এ বি ডি এর গড় আয় 4200 টাকা। তাহলে এর আয় কত? এখানে কি বলেছে না, এখানেও সে আগেরটার মতোই, কিন্তু এখানে তিনটা তিনটা দেওয়া আছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এটা কত বেরাবে? না এটা বেরাবে 3200 ইন্টু 3 হবে মোটটা। ঠিক আছে, বি প্লাস সি প্লাস ডি এটাও কত হবে? না এটাও তোমার 3700 গড়, তার সঙ্গে 3 গুণ হবে। তারপরেরটা বলা আছে এ সি ডি, এটা সমানও কী হবে? না 4000 গড় আছে, তাহলে 4000 ইন্টু 3 হবে। আরেকটা বলা আছে এ বি আর ডি, এটা সমানও মোট কী হয়ে যাবে? না মোট হয়ে যাবে 4200 ইন্টু 3। এরপরে দেখো এদিকটা যদি তুমি যোগ করো, এদিকটা যোগ করলে তুমি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? না এ বি সি ডি, তাহলে এখানে 3টা করে এসছে, কতগুলো করে এসছে? 3টা করে এসছে। তাহলে এখানে 3 এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি যোগ করি এটাই হবে। এদিকে যোগ করলে আমরা 3কে কমন নিয়ে নেব, আর ভেতরে লিখব 3200 প্লাস 3700 প্লাস 4000 প্লাস 4200। দেখো 3 3 কেটে যাবে, কাটছে। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে, চারটার সমষ্টি কত হবে? না যোগ করে দাও, 0 0 2 হবে, 2 2 4 4 7 4 11 1
হাতে 1 থাকবে, 4 4 8 4 12, 12 3 12 3 কত হচ্ছে? 12 3 না তো, 3 3 6, 6 4 10, 10 4 14। যোগটা কত হচ্ছে দেখো না, 2 7 8 9 10 11, এক হাতে 1, 4 4 8 আর 3 3 6, 8 6 14, একে 15 হচ্ছে, এটা হচ্ছে। তাহলে এখান থেকে দেখো এখানে কি বলা আছে যে এর আয় জিজ্ঞেস করেছে, তাহলে যেখানে এ নাই সেটা বিয়োগ করব। তাহলে এখানে এ নেই, এখানে এ নেই নাকি এটাতে, তাহলে এই যে এই মোটটাকে আমরা বিয়োগ করে দেবো এখান থেকে। তাহলে 3 7 21 1 হাতে 2, 3 3 9 10 11। তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই, দেখো আমরা বিয়োগ করে দিলে পেয়ে যাচ্ছি 0 4, তাহলে 4000 পাচ্ছি আমরা। তাহলে 4000 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান ডি। পরের প্রশ্ন দেখো, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় দেওয়া আছে 15 আর শেষ 3টির গড় দেওয়া আছে 16। যদি শেষ সংখ্যাটি 19 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? তাহলে এখানে 4টা সংখ্যার মধ্যে, অর্থাৎ আমরা যদি লিখি এখানে 1 2 3 আর 4, 4টা সংখ্যা আছে, প্রথম 3টার গড় দেওয়া আছে 15। তাহলে প্রথম 3টা যেটা আছে এদের গড় আছে 15, তাহলে 15 ইন্টু 3, এটা হয়ে যাবে তাদের মোট, অর্থাৎ 45 হলো। শেষ 3টার গড় দেওয়া আছে কত? শেষ 3টার গড় তোমার দেওয়া আছে 19, অর্থাৎ মোট হয়ে না 16, অর্থাৎ মোট হয়ে যাবে কত না 16 ইন্টু 3, অর্থাৎ 48। কত হয়ে যাবে? 48। এরপরে একটা জিনিস দেখো, যে শেষ সংখ্যাটি 19, তাহলে শেষ যদি এটা যদি 19 হয়, এই যদি একা 19 হয়ে যায়, এই যদি 19 হয়ে যায়, তাহলে এই দুটোর যোগফল কত হবে? 2 আর 3-এর যোগফল কত হবে? 2 আর 3, এই 48টা 2 3 আর 4-এর যোগফল, সেখান থেকে যদি এখান থেকে যদি আমরা 19টাকে বিয়োগ করে দিই তাহলে এটা পেয়ে যাব। তাহলে 48 মাইনাস 19 যদি আমরা করি এটা, তাহলে 29 হয়ে যাবে কি না 29 হয়ে যাবে তোমার 2 আর 3-এর যোগফল। তাহলে এখান থেকে আবার এখানে দেখো এটা হচ্ছে 1 2 3, 45টা কি 1 2 আর 3, সেখান থেকে 2 3কে যদি আমরা বাদ দিয়ে দিই, 2 3কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 1 পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো 9 6 15 হবে 1 16, তাহলে 16 হবে তোমার কারেক্ট অ্যান্সার, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর 16। পরের প্রশ্ন দেখো, 6টি পেনের প্রথম 5টির গড় মূল্য 12 টাকা, শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত? ওই একই রকম, তাহলে 1 2 3 4 5 আর 6 এটা আছে। এরপরে কি বলা আছে? প্রথম 5টির গড় মূল্য, তাহলে এই এখান থেকে যদি আমরা 5 পর্যন্ত যাই, এত দূর পর্যন্ত, তাহলে এর মোট কত হবে বলো তো? 12 ইন্টু 5, অর্থাৎ 60 হলো। এরপরে নিচের দিকটা দেখো কি বলা আছে, প্রথম শেষ 5টি, অর্থাৎ 2 থেকে যদি আমরা 6 পর্যন্ত যাই, শেষ 5টা, এদের গড় কত বলা আছে? 16 টাকা। গুণ করলে কত হয়? 80 টাকা হয়, মোট হয়ে গেল 80। এরপরে একটা তোমার দাম দেওয়া আছে, কার দাম দেওয়া আছে? প্রথম পেনের দাম দেওয়া আছে 50, তাহলে এটা যদি 50 হয়, এটা যদি 50 টাকা হয়, ঠিক আছে। এরপরে দেখো তাহলে এটার দাম যদি 50 টাকা হয়, তাহলে এই যে 2 3 4 আর 5 এদের যোগফল কত হবে? মাঝখানের যেগুলো আছে এই যে এদের যোগফল, এদের যোগফল তুমি বের করতে পারবে? পারবো, কেন পারবো না? কারণ পুরোটা 60 ছিল, সেখান থেকে 50 চলে যাবে, মানে কত পড়ে থাকবে না 10 পড়ে থাকবে। 10 কত হবে? 10 হবে। বোঝা গেছে? 60 থেকে 50 বিয়োগ হয় 10। এরপরে এখানে এগুলোর সঙ্গে 6টা শুধু যোগ আছে, তাহলে এইগুলোর ভ্যালু হচ্ছে তোমার 10, তাহলে এই 10টাকে বাদ দিয়ে দিলে শুধু 6টা পড়ে থাকবে।
অর্থাৎ 70। তাহলে 70 টাকা হবে তোমার কারেক্ট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি। পরের প্রশ্ন দেখো, এটাই লাস্ট প্রশ্ন। 20টা করে আমরা প্রত্যেক দিন অঙ্ক করব সকাল 8টার সময়। যারা বেসিক থেকে ম্যাথ করতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, 3 বছর আগে একটি ক্লাবের 5জন সদস্যের গড় বয়স ছিল 27। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স 28 বছর হয়ে গেছে। নতুন সদস্যের বয়স কত? তাহলে 3 বছর আগে 5জন সদস্যের গড় বয়স ছিল 27, ঠিক আছে? তাহলে 27 ইন্টু 5, মোট বয়স কত ছিল 3 বছর আগে? এটা কোথায় হিসাব হচ্ছে? 3 বছর আগে এটা ছিল মোট বয়স। যদি 27 ইন্টু 5 করা হয় তাহলে কী হয়ে যাবে? 5 7 35, এর 5 হাতে 3, 5 2 10, 3 13, এত বছর। এর পরে কি হলো না, এর পরে যদি বর্তমানে চলে আসতে চাই আমরা, তাহলে বর্তমানে মোট বয়স কত হবে? বর্তমানে মোট বয়স কত হবে? দেখো, 135 তো 3 বছর আগে ছিল, ঠিক আছে? 5জন সদস্য ছিল, তাহলে প্রত্যেকের 3 করে বাড়বে, অর্থাৎ 5 ইন্টু 3, অর্থাৎ 15 কিন্তু যোগ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ কত হবে? 150। কত হবে না? 150 বছর। এটা হচ্ছে বর্তমানে মোট বয়স। হ্যাঁ, 150 বছর। এরপরে বলা আছে একজন নতুন সদস্য যুক্ত হয়, গড় বয়স কত হয়ে গেছে না? 28 হয়ে গেছে। গড় বয়স যদি 28 হয়ে যায় তাহলে তাদের মোট বয়স কত হবে? একজন নতুন এসছে, তাহলে এখন মেম্বার কত হয়ে গেছে না? এখন 6জন হয়ে গেছে। কতজন? 6জন, কারণ আগে 5জন ছিল, তার সঙ্গে আবার একজন এলো, এখন 6জন। এরপরে কি বলা আছে না, তাদের মোট বের করতে হবে। 6জনের মোট কত হবে না? 28 যদি গড় হয় তার সঙ্গে 6 গুণ করে দাও। 6 8 48, এর 8 হাতে 4, 6 2 12, আর 4 16। এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে মোট বয়স। আর এটা ছিল 5জনের মোট বয়স, এটা হলো 6জনের মোট বয়স। তাহলে যেটা বেড়েছে সেই এসছে নাকি? তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 18 বছর। কত হবে না? 18 বছর। তাহলে সেই যে 18 বছর বয়স সেই এসছে যার, তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 18 বছর। ঠিক আছে? তাহলে এগুলোই ছিল আজকের আমাদের কোশ্চেন ম্যাথের, ঠিক আছে? যেটা তোমাদের যে সুদীপ দাসের বই থেকে নেওয়া হয়েছে। সুদীপ দাসের যে অনুশীলনী আছে প্রথম থেকে, গড় আমাদের চলছে, অ্যাভারেজের প্রশ্ন আমাদের চলছে। এরপরে 20 থেকে 40 পর্যন্ত আমরা করব, তারপরে আমরা পুরো অনুশীলনীটা শেষ করে দেবো। এরপরে আবার একটা অন্য চ্যাপ্টার ধরবো। এরকমভাবে আমরা সুবীর দাসের গোটা বই কমপ্লিট করব। তোমরা যারা কমপ্লিট করতে চাও বই পরীক্ষার আগে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক তো করতেই হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।